মানুষ রূপে যারা জন্ম নিল নবীজি আমি আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলে দিলাম, মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1, আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নুন নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। নবীজি এই দুইটা জিনিসের উপর যারা ঈমান আনবে, এই দুই নিয়ামতকে যারা আঁকড়ায় ধরবে, ঈমান আনার পর যারা আঁকড়ায় ধরবে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত করে ধরবে, নবীজি আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার আমাকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমার বাবাজিরা রে, আর আমি মুকদ্দমায় ভূমিকা লম্বা করছি না। আমার বন্ধুগণ ডাইরেক্ট আমি আলোচনায় হাত দিয়ে দিলাম। রব্বে কাবা ইমানদার বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। বাবাজি, সত্যিকারের মুসলিম যারা হবে তারা কোশ্চেন কেন আমার বন্ধুগণ বেঈমানের কাছে মাথা নত করবে না? আরে বন্ধু, যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল বাবা, এই জন্য আমার বন্ধুগণ মসজিদের দিকে, ইবাদতের দিকে, আল্লাহর ভয়ের দিকে বাজান আলোচনাটা নিয়ে যাচ্ছি। আমার ভাইরা, নাম শুনেছেন বহু আইম্মায়ে মুস্তাহিদগণদের, তন্মধ্যে একজনের নাম আপনারা শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন বন্ধু আমরা যাকে অনুসরণ করি, আমরা যে মাযহাবকে মানি, মাযহাবের ইমাম আমার বন্ধুরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আরে বন্ধু, এই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। ও বাজান, দেখেন তার অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল বাবা। আমার বন্ধুগণ কেমন সত্যিকারের মুসলমান ছিল, যেই বয়ানটা আমি ইতিপূর্বেই অনেক জায়গায় করেছি, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনারা শুনে থাকতে পারেন। আজ আমি এখানে যেহেতু সরাসরি এসেছি, আমার বন্ধুগণ সরাসরি বলে দিয়ে যে উম্মতের আলেমগণ স্টেজে বসা আছেন বাবা, আবার অনেক উলামায়ে কেরাম আমার মাথার তাজ, আমার বন্ধুগণ আমার সেরে তাজ তারাও উপস্থিত আছেন। আমার বন্ধুগণ কথাটা খুব খেয়াল করে শুনবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব মুতালা করতেছিলেন বন্ধু বাজানো। ওনার বাড়ির একজন গৃহ পরিচারিকা, তার মানে কাজের লোক, বাগানের মালি অথবা দোকানের কর্মচারী, যেহেতু ইমামে আজম আবু হানিফা উনি ব্যবসায়ী ছিলেন গো বাজান, তিজারা উনি ব্যবসা করতেন। আমার ভাইরা ভুল বুঝবেন না, আমার বন্ধুগণ চার মাযহাবের চার ইমামই ব্যবসায়ী ছিলেন, চার তরিকার চার বুজুর্গই ব্যবসায়ী ছিলেন। ও বাজান, চার খলিফার চার আমার বন্ধুগণ সব খলিফাই ব্যবসায়ী ছিলেন। বাবা আদম থেকে নিয়ে ও বন্ধু মুহাম্মদ নবী পর্যন্ত আমার ভাইরা, আমার বন্ধুগণ
সকল নবী রাসূলগণই ব্যবসায়ী ছিলেন। কেননা বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী বলেছেন, মানুষের রিজিকের যত বরকত আছে 10 ভাগের 9 ভাগ বরকত হইল ব্যবসার মধ্যে, আর 1 ভাগ বরকত হইল সব কাজের মধ্যে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো বাদান রব্বে কাবা কত সুন্দর করে বলে দিয়েছেন, আমি সুদকে হারাম বানাইলাম আর ব্যবসাকে হালাল বানাইলাম। আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাবাজি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি যেহেতু জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, আমার বন্ধুগণ বড় আলেম ছিলেন, সামাজিক রাজনৈতিক অবাজান সমসাময়িক অনেক বড় বড় সমস্যার সমাধান করতেন কোরআন হাদিসের এলেম অনুযায়ী। এই জন্য উনি কিতাব মোতালা করতেন। আমার বন্ধুগণ সব সময় আমার বাবাজিরা এলিম চর্চার উপর থাকতেন। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাব মোতালা করতেছিলেন। ওনারই বাড়ির একজন গৃহ পরিচারিকা, ওনারই বাড়ির একজন কাজের লোক ইমাম আজম আবু হানিফার কাছে এসে সালাম দিয়ে কান্নাকাটি শুরু করলেন, আর ডাক দিয়ে বললেন, হুজুর, এই বুড়া বয়সে আপনার বাবাই কি কথা বলল, আর আপনার মা এই বুড়ি বয়সে কি সিদ্ধান্ত নিল, এনারা দুইজন কি মরবে না, এনাদের কি কবর নামক খোড়ের ভিতরে যেতে হবে না? ইমাম আজম আবু হানিফা কিতাব বন্ধ করে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমার বাবা আমার মা বৃদ্ধ বৃদ্ধা কি কথা বলেছে যেটা তোমার কাছে মন্দ লেগেছে, তুমি একটু খুলুম খোলা বলো না বাবা। এবার গৃহ পরিচারিকা কাজের লোক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, জানি না আপনার বাবার সাথে আপনার মায়ের কি হয়েছে, হঠাৎ করে আমি যাইতেছিলাম ওই পথ দিয়া, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আমার কানে আওয়াজ আসছে আপনার বাবা আপনার মাকে উদ্দেশ্য করে বলল, তোকে আমি টাইম দিলাম ফজর আজান পর্যন্ত, ফজর আজানের সময়ের মধ্যে যদি তুই আমার সাথে কথা না বলি তাইলে তুই অটো 3 তালাক হয়ে যাবি, তোকে আমার নতুন করে তালাক দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। হুজুর, আপনার বাবা বুড়া মানুষ, আপনার মা বুড়ি মানুষ, এই বয়সে গেলে কি কইল? বুড়া বুড়ি লাগে না অনেক সময়? কথা কয় না। জোয়ান গুলা লাগলে তাল ঠিক থাকে, কিন্তু বুড়া বুড়ি লাগলে বাবা তাল ঠিক থাকে না। বুড়ার এটা খেয়ালই থাকে না যে তার জোর নাই, তারপরে বুড়া ডাক দিয়ে কয়, তুই বেশি চালাকি করলে মুই তো তালাক দিব। কথা কয় না। আবার কিছু বুড়ি আছে, মুই মরি নাই, বুড়াতি বয়স তালাক নি বাপের বাড়ি যাই, তো তোর সাথে মুই ঘর করি না। কথা কয় না ভাই। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা আমার মাকে বলেছে, তুমি কি এটা নিজ কানে শুনেছ? বলে, হুজুর খালি শুনি নাই হুজুর, আমি চেক করে দেখছি ঘটনা সত্যি। তোমার এত ব্যথা লাগলো কেন? ডাক দিয়ে কয়, হুজুর এই ঘটনা যদি হয়েই যায় তাহলে সমাজের মানুষ বলবে আবু হানিফা এত বড় আলেম, দুনিয়ার সব মানুষের সমস্যার সমাধান করি বেড়ায়, আর নিজের ঘরের বাপ মার সমস্যার সমাধান করতে পারে না। এই জন্য আমার ব্যথা লাগছে হুজুর, এই জন্য আপনার কাছে আসছি। এখন হুজুর তো আলেম মানুষ, উনি তো আর কান কথা শুনিয়ায় রাগ করতে পারেন না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, যাচ্ছি আমি আমার মায়ের কাছে, যাচ্ছি আমার বাবার কাছে, ঘটনা কি আমি খুলে শুনব। এবার বাজান বাবার কাছে গেল, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন বাবা, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ। দেখেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে বলে, সত্যিকারের মুসলমান কারে বলে। ইমামে আজম আবু হানিফা বাবার কাছে যে সালাম দিয়ে বললেন, আব্বা, এই বয়সে এত মাথা গরম করলে হবে নাকি? ও আব্বা, কি কইছেন? আসলে ঘটনা কি হয়েছে বলেন তো দেখি। আম্মাকে নাকি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি আপনি সময়ও বেঁধে দিয়েছেন। আব্বা বলেন, আপনার আসলে কি হয়েছে? ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে বললেন, বেটা রে, আসলে আমার তেমন কিছু হয় নাই। তোর মা হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি তোর মাকে এত ডাক দিই, তোর মা আমার ডাকে জবাব দিতে চায় না। ডাক দিয়ে বললো, আমি কথা বলবো না। আমি তোর মাকে বলে দিলাম, তুমি যদি আমার সাথে কথা নাই বলো, শুনে নাও, শুনে নাও, আমি তোমার কথা বলার টাইম ফজর আজান পর্যন্ত বেঁধে দিলাম। ফজরের আজানের টাইমের মধ্যে যদি কথা না বলো, তুমি কিন্তু 3 তালাক হইয়া যাইবা। আর আজান দেওয়ার পরে কথা বললো, কিন্তু আর কথা বলা তোমার সাথে আমার সই হবে না, অটো কিন্তু তুমি 3 তালাক হইয়া যাইবা। আরে বেটা, আমি তোর মার অনেক কিছু সহ্য করেছি, আর সহ্য করব না। আমি যা বলার তোর মাকে আমি বলে দিয়েছি। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, আব্বা, একটু কি মাথা ঠান্ডা করা যায় না? এই বুড়াতি বয়সে আমার মাকে আপনি একটু ডাক দেন না। আর আমার মা যদি আপনার ডাকে সাড়া দিয়ে দেয়, তাইলে তো কথা বলা হয়ে যাবে, তাইলে তো আর তালাক হবে না। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে বলতেছেন, শোন বেটা, শোন, যা বলেছি বলেছি, আমি আর তোর মার সাথে আগে আগে কথা বলবো না, টাইম বেঁধে দিয়েছি ফজর আজান পর্যন্ত। এবার ইমাম আজম আবু হানিফা কয়, বাবা, তাইলে আমি তোমার কাছে আপাতত ব্যর্থ হয়ে গেলাম, যাই আমি আমার মায়ের কাছে চলে যাই। এবার বন্ধুরে, ইমামে আজম আবু হানিফা আজমতের সাথে বড় আদব রক্ষা করিয়া মায়ের ঘরে সালাম দিয়া ঢুকিয়া মার কাছে যা ডাক দিয়ে কয়, আপনি যান, বুড়া বয়সে কি হইছে, এত রাগ করছেন কে মা? বাবার সাথে কি কথা বলা যায় না? আব্বা না হয় রাগ করে ফেলেছে, ওই মা আব্বাকে একটা ডাক দে না মা। ও মা, তুই আব্বাকে ডাক দিলে তো আব্বার কসম ভেঙে যায়, তালাক তো আর হবে না মা। মা, তুই কথা বল না মা। ইমাম আজম আবু হানিফার মা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে, তোর বাবার কাছ থেকে এই ভাষাটা আশা করি নেই, যেহেতু তোর বাপ বলেই ফেলেছে, তাইলে শুনে নে বেটা, তোর বাপকে জানায় দে, ফজর আজান তো দূরের কথা, আজান হবে, সূর্য উঠবে, আবার বেলা ডুবে যাবে, আমি তালাক নিয়া বুড়ি বয়সে, বৃদ্ধা বয়সে আমি বাবার বাড়ি চলে যাব তালাক প্রাপ্ত নারী হইয়া, তারপর তোর বাবার সাথে কথা বলবো না। এইবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, মারে, তোর আর আব্বার অবস্থা দেখে মনে হচ্ছে, ও মা, ও বাবা, বাবা মার অবস্থা দেখে আমার মনে হচ্ছে আসলে তোরা শক্ত গিরা দিয়ে ফেলেছি, সাংঘাতিক জিদ করেছিস মা। তবে মা, শুনে রাখ, শুনে রাখ, তোর পেটের থেকে আমি হইছি, তোর পেট নামক ঘর থেকে কিন্তু আমি বের হইছি। মা, শুনে নে, শুনে নে, দুনিয়ার সব বড় বড় সমস্যার সমাধান মাসলা হল করি আমার দ্বারা, কোরআন হাদিসের দ্বারা, আল্লাহ পাকের দান এলেমের দ্বারা। তুই তো আমার মা, উনি তো আমার বাবা। আমি বেঁচে থাকতে
এই বৃদ্ধ বৃদ্ধা বয়সে, বুড়া বুড়ি বয়সে, এই বয়সে তালাক নিতে দিব না। আল্লাহু আকবার। তালাক নিতে দেব না। এখন মহিলা ডাক দিয়ে কয়, তুইও তোর বাপের দলে, তো তোর বাপক বলি দে, বেলা একটা উঠবে কেন, বেলা আরো ডুবে যাবে, তো কথা বলবো না। ইমাম আজম আবু হানিফা, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আরো পাওয়া যায়। এক নাস্তিক হুজুরের কাছে ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, মানুষ বলে আপনি নাকি খুব বড় আলেম, আপনার ভিতরে নাকি এক আল্লাহর ভয় আছে, এলেম আছে, অনেক এলেম আছে। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, মানুষের মল মানে পায়খানা তিতা না মিঠা? যদি উত্তর দিতে পারেন তাহলে মনে করবো আপনি বড় আলেম। হুজুর এটা শুনিয়া প্রথমে নাকত হাত দিয়ে কয়, এটা একটা কথা হইল? হ্যাঁ, পায়খানা তিতা না মিঠা? এখন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, না পারলে বলো যে আমার জানা নাই। ইমাম আজম আবু হানিফা বলতেছে, কোরআন এমন একটা কিতাব, যে কিতাবে এমন কোনো সমস্যা নাই যে সমাধান আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। নাস্তিক বলতেছে, তাইলে কি আপনি জানেন? বলে, হ্যাঁ আমি জানি, খালি ঘরে ঢোকা লাগবে আর আসা লাগবে, আপনি এখানে দাঁড়ান। এবার ঘরের ভিতর গেছে, ঘরের ভিতর যায় কিতাব খুলছে, কিতাব খুলে কিতাব দেখে আসছে। আসার পরে নাস্তিক বলতেছে, কি বলো, মানুষের মল এই পায়খানা তিতা না মিঠা? হুজুর বলতেছে, যদি বলতে পারি তাহলে কি হবে? বলতেছে, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তো এবার ইমাম সাহেব হুজুর ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন যে মানুষের মল তাজা থাকলে মিষ্টি আর শুকিয়ে গেলে তিতা। নাস্তিক চিন্তা করে দেখলো, ঠিকই তো, যখন আমি ছোট ছিলাম ধানের মানে ধান বা ভিন্ন ভিন্ন ঝোর জঙ্গলে আমি নিজের জরুরত সারতাম, তাজা পায়খানার উপর মাছি বসতো। এই পায়খানা যখন 2-4 দিন 5 দিন 7 দিন পরে শুকিয়ে গেছে, তখন তার কোনো মাছি পড়ে নাই। আসলেই তো মিষ্টি জিনিসের উপরেই তো মাছি পড়ে। এটা তো সাংঘাতিক মৌলবীরে, এটা তো আসলে সাংঘাতিক বড় আলেম, এই তো আসলে অরিজিনাল আলেম। আর একে যে এই এলেম দান করছে সে তো আসলেই একজন মহাজ্ঞানী, মহান স্রষ্টা। এই খ্রিস্টান ডাক দিয়ে কয়, হুজুর চাইছিলাম আপনার এলেমের বহর ফিতা দিয়ে মাপবো, কিন্তু আমি ধরা খেয়ে গেলাম। আপনি আমাকে তওবা পড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলে। তা আমার দেশত অনেক মানুষ, অনেক দেওয়ানির ঘর মৌলবীদেরকে দেখে বলে, এলা মৌলবী মানুষের বাড়িতে খায়, পরের বাড়িতে খায়, এগুলার আর কি এলেম কালাম আছে? মৌলবীদের এলেমের বিদ্যার বহর আপনার জানা নাই নেতা সাহেব, কথা বলেন ঠিক কিনা? মৌলবীদের বিদ্যার এলেমের বহরের শুরু হইল দুনিয়া আর শেষ হইল আল্লাহর কুদরতি হাতে, কথা বলেন ঠিক কিনা? তো সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আম্মা ঠিক আছে, আপনার কাছে আমি দোয়া চাই, আমার মাথায় একটু ফুকি দেন, আমি যাতে আপনাদের 2 স্বামী স্ত্রীকে মিলাই দিতে পারি, ফজর আজানের আগেই যেন তালাক না হয়, যাতে মিলাই দিতে পারি। শুনবেন আপনারা? পিছনের ভাইয়ারা একটু হাত তুলে দেখান, শুনবেন? শুনবেন রবিউল ভাই? আমি তো প্রথমে ভাবছিলাম যে এই ঘন্টা 30 মিনিট আলোচনা করে চলে যাব, কিন্তু এখন আপনাদের যে খিদা লাগছে ভাই, সাংঘাতিক খিদা লাগছে, যে এই হুজুর কোনা যদি আরো 1 ঘন্টা কয় 1 ঘন্টায় থাকবো। তবে আমি এতটুকু বলতে চাই, দাবি করে বলতে পারি, আমার গা থেকে এখনো ইনশাল্লাহ মদিনার গ্রান পাওয়া যায়। কারণ রমজান মুবারক, গোটা রমজান 1 মাস সহ আরো 1 সপ্তাহ আমি মদিনাতে ছিলাম। ঈদ করে তারপরে দেশে আসছি, আবার কিছুদিন পরে চলে যাব ইনশাআল্লাহ। আরও দাবি করে বলতে পারি, আমার এই হাতের সাথে হাত তুলে মোনাজাত করলে ঠকবেন না। আমার এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির মানুষ, আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ কবুল করতে পারে কি পারে না? তবে শর্ত হলো বাজান, একটু সময় দেওয়া লাগবে, তাড়াহুড়া করা যাবে না।
কারণ এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে। আগামীকালকে আমি আপনি অনেকে দুনিয়াতে নাও থাকতে পারি। কথা কোন ঠিক কিনা? আমি আশাতে আপনারা খুশি না বেজার? এবার ইমাম আজম আবু হানিফা মাথার থেকে টুপি খুলে মাকে বললেন, মা একটু ফুকি দেন, আপনাদের আঞ্চলিকতে বলতেছি, মা একটু ফু দেন, আমি যাতে আপনাদের মিলাই দিতে পারি। এখন মহিলা মানুষের রাগ বুঝলেনি তো, হালকা ইমাম আজমের মাথায় হাত দিয়া কয়, যা দোয়া করি দিলাম। ইমাম আজম কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মা আবার বলতেছে আমিন। ওদারে কইতেছে বেলা উঠি যাবে, ডুবি যাবে, তো তোর বাপের সাথে আমি কথা কম না। এদারে আবার বেটার সাথে কইতেছে আমিন। এখন মায়ের দোয়া কি আল্লাহ ফেরত দেয়? হ্যাঁ, কথা কয় না। মায়ের দোয়া কি আল্লাহ ফেরত দেয়? হ্যাঁ, মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না, মায়ের বদদোয়া আল্লাহ ফেরত দেয় না। মায়ের দোয়া শোনা যায়, মায়ের অন্তরের হাহাকার কিন্তু অনেক ছাওয়া, অনেক ছেলে মেয়ে শোনেও না, বুঝেও না। কারণ মা বাপ কখনো সন্তানকে শুনাইয়া বদদোয়া দেয় না, দিলে 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 অন্তরে অন্তরে। ভাই ভাই এই যে এই যে এই যে মুরব্বী ভাই, এই চাচা আর নারান না তো, যে যেভাবে সেভাবে থাকতে দেয়। কষ্ট হইতেছে আপনাদের? মায়ের দোয়াও আল্লাহ কবুল করে, মায়ের বদদোয়া আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আহারে কোন মায়েরে তুমি আমি বুড়ি কই। বাজান কথা প্রসঙ্গে কথাটা মনে হইয়া গেল। বাজান এই তো এই গাইবান্ধা জেলার সীমান্ত নদী পার হলি বাবা, ও বাজান যমুনা নদীর কিনারে দুইটা তিনটা বাজান জেলা আছে। এর মধ্যে একটা জেলা হইল সুন্দরগঞ্জের ওই পারে জামালপুর জেলা। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরে বাজান, অনুরোধ করে বলবো, এই পাগলের কণ্ঠ চিরচেনা কণ্ঠ। আজকে দীর্ঘ 27 থেকে 28 বছর বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বাজান এইভাবে মাইকে কথা বলে আসতেছি। আজ পর্যন্ত বাজান কণ্ঠের মধ্যে কোনো ঝামেলাও হয় নাই, বরঞ্চ দিন যায় কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা সুস্থিরতা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়া মমতা আল্লাহর দয়ায় বেড়ে যায়। এরে বন্ধু, এই জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার ঘটনা। ওই সময় আমার গাড়ি ছিল না, বাসে চড়িয়া ঢাকা মহাখালী থেকে জামালপুর আসা যাওয়া করতাম বাবা। ও বাজান, ঘন ঘন যেই বাসে যাইতা, কোনো মানুষ যদি আপনি আমি ঘন ঘন যেই বাজারে যাই, যেই বাজার থেকে যেই টাইমে যেই গাড়িতে উঠি, রিক্সা হোক, ভ্যান হোক, সিএনজি হোক, অটো হোক আর বাস হোক, ও বাজান একটা সিন পরিচয় কিন্তু হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ঠিক আমার জীবনের বাস্তব একটা ঘটনা বলছি বাবা। দেখো, কারা গো মায়েরে বুড়ি কইয়া গালি দাও, কারা গো মা বাপকে ভিন্ন খাওয়াও, কারা গো মায়ের গায়ে হাত তোলো, বাবার গায়ে হাত তোলো। এই দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই বাবা। এই দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। সোনার সান বন্ধুরা আমার, প্লিজ দিলের কান লাগায় শুনবেন, পরদার মা বোনেরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ওই মহাখাউ আমার বন্ধুগণ, যখন আমি বাসে উঠব, হঠাৎ করে দেখিনি বাজান যেই লোকটাকে নিয়মিত ড্রাইভিং সিটে বসতে দেখেছি, এখন ওই লোক আমার বন্ধুগণ হাতের বগলের নিচে কেমন জানি ওই যে সহকারী যে একটা হাতও আছে, পায়া আছে, যেটার উপর ভর করে ন্যাংরা মানুষ হাঁটাহুটা করে। অবাদান নজর করে দেখি এক পা নাই, পায়ের অর্ধেক আছে আর এক অর্ধেক অংশ নাই। আমার বন্ধুগণ 7-8 মাস 9 মাস পর দেখা। এইবার ডাক দিয়ে বললাম, বাজান আপনি না ওই ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করতে,
এখন আপনি কেন এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় টিকিট চেক করে? লোকটা আমাকে দেখে ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমার নিবানা আগুন জ্বলায় দিয়েন না। ও হুজুর, এটা আমার বেয়াদবির শাস্তি। ভাইরা আমার দিক তাকান, এই পাগলের দিকে তাকাইলে কিন্তু বাজান ঠকবেন না। সবার অন্তরাত্মা নরম হবে না, সবার চোখে পানি আসবে না। আরে সোনার চান বন্ধুরা রে, আস্তে করে ডেকে বললাম, কি এমন বেয়াদবি? কোন হুজুরের সাথে বেয়াদবি করছেন বা কার সাথে বেয়াদবি করছেন একটু খুলে বলে। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর গাড়ি ছাড়তে যেহেতু এখনো আরো অনেক টাইম দেরি আছে, আমি আমার টিকিট চেকের দায়িত্ব অন্য একজনকে দিচ্ছি। আসেন আমাকে একটু খেদমতের সুযোগ দেন, আমি আপনাকে একটু চা পান করাই আর আমার জীবনের এই দুর্ঘটনার কথাটা শোনাই। আমি বললাম, ভাইজান চা খাওয়ার অভ্যাস আমার নাই, তবে আমি শুনবো আপনার কি ট্র্যাজেডি একটু বলেন তো দেখি। বলতে না বলতে লোকটা কান্দার কয়, হুজুর আমি আপনার ওয়াজ নিয়মিত শুনি, হুজুর আগে আপনি আমার একটা জবাব দেন, আমার আল্লাহ কি আমারে মাফ করবে কিনা? আমি বললাম, কি এমন অপরাধ করেছেন বলেন না, আমি আগে শুনে দেখি, এরপরে আপনাকে আমার এলেম অনুযায়ী জানা থাকলে বলবো, জানা না থাকলেও বলবো। সোনার বাজানের আগ প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমি আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি, যেদিক তাকাইতেছি ওই দিকে কেমন জানি নূর দেখতে পাচ্ছি। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হইয়া যাবে। দেখো তো বাবজান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এবার ডাক দিয়ে বললাম, কি হয়েছে বলেন না। লোকটা চোখের পানি মুছে গালের গোস্ত থরথর করে নাড়ায় আর ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপায় আর ডাক দিয়ে কেউ, হুজুর যেই পাও কাটা দেখতেছেন এই পাও দিয়ে আমি আমার সোনার মায়ের গায়ে লাথি মারছি, আমি আমার মায়ের লাথি মারছি। আমি শুনিয়া বললাম, নাউজুবিল্লাহ, মায়ের লাথি মারছেন কেমনে, কি কারণে? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর রাত্রে আমি সারা রাত জাগিয়া আমি কর্ম করে বাসায় গেছি, সকালবেলা 8টা 9টা 10টার দিকে বাড়িতে ঢুকার পরে দেখি আমার বউ আমার মায়ের সাথে ঝগড়া করতেছে। আমার মাও দেখতেছে আমার বউকে একটু গাইলমন্দ করতেছে। যাহা মাত্র আমার বিবি আমারে দেখেছে, তাহা মাত্র আমার বিবি আমাকে বুঝানোর জন্য কেমন জানি সেন্সলেস হয়ে গেল। আমি ভেবেছি আমার বউ মনে হয় মরে গেল। আমি ভালো মন্দ যাচাই না করে আমার মা আমার বউকে বকিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে। আমি আমার মাথা গরম অবস্থায় ঘরের ভিতরে ঢুকিয়া আমার মায়ের পিঠে কোমরে আমি একটা লাথি মেরে দিছি। আমার মা খাট থেকে পড়ে গেছে, পড়িয়ায় মাজায় হাত দিয়া কান্দার ডাক দিয়ে বলে, সোনার বেটারে তুই আমারে না চিনিয়া না জানিয়া তুই কথা না শুনিয়া এইভাবে লাথি মারলি বেটা। হুজুর আমার একটু মন গড়ল না, আমি আমার মায়েরে আরো লাথি মারলাম। আমার মায়ের যখন লাথি মারলাম, আমার মা একটু আমার ব্যাপারে কোনো বদদুয়া করে নাই। আমার মা 5-7 মিনিট পরে যখন এলাকার মানুষ আমাকে ধরাধরি করে টেনে নিয়ে গেল, আমি আমার বউরে ভাবছি আমার বউ নাই। আবার দেখি আমার বউর মাথায় পানি দেওয়ার পর বউর জ্ঞান ফিরে আসলো। এবার আমার বিবি আস্তে করে আমারে কান্দে কান্দে আর ডেকে ডেকে বলে, তোমার এই মা প্রতিদিন আমাকে এইভাবে জ্বালায়, অন্য মেয়ে হলে গলায় দড়ি দিয়া বা বিষ খেয়ে মরে যাইত। আমি দেখে এখনো বেঁচে আছি শুধু তোমার সংসারের এই সংসারটা টিকায় রাখছি। হুজুর আমি আমার বউর কথা শুনিয়া আরো ক্ষিপ্ত হইয়া গেলাম।
কিন্তু আমার বেটি আমার বেটা তার দাদির গায়ে আর আমার হাত তুলতে দিল না। এক পর্যায়ে আমার মনটা এতই মায়ের প্রতি খারাপ হইয়া গেছে, আমি যে আমার মায়ের লাথি মারছি এটা আমার মাথায় নাই। লাথি জোরে মারছি না আস্তে মারছি তাও আমার মাথায় নাই। হুজুর আমি ঘুমাইলাম ঠিকই, কিন্তু ঘুম ধরে না। আমার মা কোমরের বেদনায় মাথার ব্যথায় কান্দি আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী নাই, একটা মাত্র আমার ছেলে, আজকের পর থেকে বুঝবো এই বেটাও আমার নাই। আল্লাহ এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে তুমি আমারে কেন মরণ দিলা না আল্লাহ? ও আল্লাহ তুমি আমারে কেন মরণ দিলা না? বিনা দোষে আমি আমার বেটার পায়ের লাথি খাইলাম। হুজুর আমি আমার মার কথায় কর্ণপাত করলাম না। আমি যখন আবার ডিউটির সময় আসলো, আমি আমার মায়ের কাছে ভালো মন্দ কিছু না বলে আমি চলে আসলাম। আমি পরে আসিয়া বিস্তারিত শুনব। কিন্তু হুজুর আমার আল্লাহ যে আমার মায়ের অন্তরের বদদুয়া কবুল করছে এটা আমার জানা ছিল না। যেই রুটে আমি যুগের পর যুগ গাড়ি চালাইছি কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই। ওই দিন হঠাৎ করে আমি ভালো মানুষ ভালো গাড়ি নিয়ে বের হয়েছি, মুখোমুখি একটা পিকআপ ভ্যানের সাথে এমনভাবে সংঘর্ষ হলো। হুজুর আমার মাথা ফাটে নাই, আমার হাতে লাগে নাই। যেই পাও দিয়ে আমি আমার মায়ের লাথি মারছিলাম এই পাটা আমার গাড়ির সাথে চাপা লেগে গেছে। আমি হাজারো চেষ্টা করি কিন্তু আমারও পাও বাইর হয় না। লোকেরা আমাকে ধরাধরি করে ডাক দিয়ে বলে, আপনার পাটা মনে থেতলে গেছে, নিচে রক্তের বন্যা বয়ে গেছে। দূরের পরে কি হয়েছে আমি বলতে পারবো না। আমাকে ধরাধরি করে সদর হাসপাতালে নিছে। হুজুর জ্ঞান ফিরার পর আমার হুশ আসার পর আমি বুঝতে পেরেছি, আরে দুনিয়াতে আল্লাহর ভয়ে পরে মাই আপন। কেননা হুজুর আমি জ্ঞান ফেরার পর চোখ খুলে নজর করে দেখি যেই মায়ের এই বউয়ের কথা আমি লাথি মারছিলাম ওই মা আমার কাটা পায়ের উপরে মাথা রাখিয়া চুমা খায় আর ডাক দিয়ে, আল্লাহ আমার সোনার বেটার পাও এইভাবে কাইরা নিবা, আমি তো তোমারে বলি নাই আল্লাহ। আল্লাহ আমার বেটার বেটা বেটি আছে, কেমনি তার সংসার চলবে? ও আল্লাহ আমি বাইসা থাকতে তো আমার বেটার এই দুরবস্থা আমি সহ্য করতে পারতেছি না। হুজুর আমার এই দুরবস্থা দেখার জন্য অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পরও আমার বিবি আমার ছেলে মেয়ে আসতে অনেক দেরি করেছে, কিন্তু আমার ওই মা মোটেও দেরি করে নাই। ওই মাথা ব্যথা নিয়েই আমার মা খোঁড়াইতে আমার মা আমার মামাকে নিয়ে আমার পাশে আসিয়া বইছি। হুজুর যতদিন হাসপাতাল থেকে আমাকে রিলিজ না দিছে ততদিনই আমার মা আমার পায়খানা আমার পেশাব পরিষ্কার করছে। হুজুরের পর থেকে আমি খালি কান্দি, আমার আল্লাহ আমারে মাফ করবো কিনা। ও গাইবান্দার বাবা দিরারি ভাইরা, আমার বাবা দিরারি, ও সোনার চার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, রাগবশত কোন মায়েরে তুমি আমি বুড়ি কইয়া গালি দিছি, কোন বাবারে বুড়া কইয়া গালি দিছি আমি জানি না বাজান। এই মাঠে কে মা হারায় বসে আছে, এই ময়দানে কে বাবা হারায় বসে আছে, কার জানি মা বাপ কবরে থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরি মাহফিলে গেলি আমাদের জন্য কান্নাকাটি করলি না, একটু দোয়া করলি না বেটা? কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বাজান আমি দেখতেছি অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেক সোনার চান যুবক ভাই আমার কাঁদতেছে। আমি শুধু এতটুকু ওয়াদা নিতে চাই, আমার এই হাতের সাথে কাবা ধরা হাতের সাথে হাত তুলিয়া
ওই মা বাবার জন্যে দোয়া করে যাবেন কারা কারা একটু হাত তুলে দেখান তো বাবারা আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাজান, প্লিজ কেউ উঠাউঠি করবেন না, কেউ ডিস্টার্ব দিবেন না, এদিক সেদিক তাকাবেন না। সেই ইমামে আজম আবু হানিফা মায়ের কাছে গিয়ে দোয়া নিয়ে আমার বন্ধুগণ গরিব টাইম দেখিয়া এলাকার মসজিদে চলে গেল। দেখেন মা আর বাপকে কেমনি মিলে দেয়। ও বাজান, সাংঘাতিক একটা কথা আছে যেটা শুনলে আপনার পরম শান্তি লাগবে, অনেক ভালো লাগবে বাবা। আমি আপনাদের কাছে বলছি, বলবো, তবে 2 মিনিট থেকে 3 মিনিট, বড় জোর 5 মিনিট। বাজান ছোট্ট একটা আবদার করব বাবা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু সোনার চান বাপ আমার চলে যাবেন না। ও বাজান, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, ওই হাতটা আমি আপনাদের কাছে বিছাইলাম। আমার বন্ধুগণ এই কাবা ধরা হাতে, এই ওলি আল্লাহর হাতের সাথে হাত লাগানো, যেই হাতটা নবীর হাতের সাথে লাগানো বাবা, যেই সিলসিলা নবী পর্যন্ত পৌঁছানো, ওই হাত বিছাইছি। এই হাতে বাজানো আল্লাহর ঘর বাইতুল্লাহর পক্ষে আমি শুনছি, আপনারও শুনছেন অনেকে, বাজানো 16টা পিলার লাগবে। 16টা পিলারের পক্ষে বাজান 30,000 টাকা করে লাগবে। এই 30,000 টাকার মধ্যে হইতে এই 16 পিলারের মধ্যে 7টা পিলার গ্রামবাসী দিয়ে দিবে। আমার বন্ধুগণ, ওই 7টা পিলারের পক্ষে কারা দিয়েছেন, কারা দিবে, এটা আমি জানি নাই, আমার জানানো দরকার নাই। কিন্তু বাজান আজকে আমি গ্রামবাসী, পড়োশি, প্রতিবেশী, বাজান বাইরে লোক সবার কাছে আমি ওই 7টার সাথে আর 3টা পিলার আমি যোগ করতে চাই। 90,000 টাকা আমার বন্ধুরি, আমার বাবাজিরা এখানে এমন মাইকলা বাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়ায় দেয়, টনটা চিকুন করেন গো, ক্যাসেটে যেমন শোনা যায় ওই রকম মিষ্টি সাউন্ড দেয়। বন্ধুরে, আপনাদের অন্তরে এমন প্রেমের নেশা ঢুকছে, এই হুজুর কোনা যদি আরো রাত করে আমরা আরো রাত থাকবো। ওরে মনের সাথে মনের মিলন হলে পাঁচের লোকে কত কিছু না বলে, তাই শুনিলে কি তোর আমার প্রেম প্রীতি চলে। মনের সাথে মনের মিলন হলে, ঠিক কিনা বলে? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে পুরা দিতে হবে। তোরা খাটাইবার পারিস রে, খাটি খাইস তো দিমো, থাম। রেডিও খুললে দেখবেন কি সুন্দর মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা কোন। এই পর্যন্তই থাক। অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না ভাই, এটা বাঙালি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। মক্কা মদিনায় বিভিন্ন মসজিদ যখন আজান দেয় তখন মিষ্টি আওয়াজে আরব কান্ট্রিতে এইভাবে সুরটা ভেসে আসে। বলবো, আল্লাহু আকবার, আল্লাহ
500 আর 1000 টাকা দিয়ে তোর এত জোর খাটাইস? ভালোবাসা একটা লোক ওঠে না। কোন জনগণ গো, এ বাড়ি যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা কর। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের প্রতিটি কাজ সহিভাবে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মসজিদে চলে গেলেন, ঘড়ির টাইম দেখলেন। ওই সময় আমার বন্ধুগণ রাত্র 3টা ধর, তার মানে রাত্র গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আরে বাদান, এইবার এলাকার নির্ধারিত মসজিদে যাইয়া মসজিদের মুয়াজ্জিন সাহেবকে সালাম দিয়া ডাক দিয়ে তুললেন। ডাক দিয়ে তোলার পর ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, মুয়াজ্জিন হুজুর গো, আপনার আজানের দরুন আমার মা বাবা মিল হয়ে যাবে, আপনি এখন আজান দিয়ে দেন। মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর কিসের আজান দিব, এখনো তো ফজরের টাইম হয় নাই। ইমামে আজম ডাক দিয়ে বলতেছেন, মুয়াজ্জিন, মদিনায় আমার নবীজি মাঝে মধ্যে নিজে তাহাজ্জুদের আজান দিতেন, এখনো মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান হয়। ও মুয়াজ্জিন হুজুর, আমাদের এলাকায় কোথাও মসজিদে তাহাজ্জুদের আজান হয় না, আজকে আপনি নতুন করে তাহাজ্জুদের আজান দেন, সুন্নত জিন্দা হবে, তাহাজ্জুদের আজানও হবে। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয়, হুজুর গো, সমাজের মানুষ ভালো না, এই সময় যদি তাহাজ্জুদের আজান দিই, কিছু মানুষ আছে এরা বুঝবে না যেটা তাহাজ্জুদের আজান, এরা মনে করবে হুজুরের মাথা খারাপ হইছে, ফজরের টাইম না হইতে ফজরের আজান দিচ্ছে, হুজুর আমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। এবার ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মুয়াজ্জিন হুজুর, আপনার সমাজের ফিতনা আমি দেখব ইনশাআল্লাহ, আপনি তাহাজ্জুদের আজান দিয়া দেন। আপনার এই তাহাজ্জুদের আজান যখন আমার মায়ের কানে যাবে, আমার মা বুঝবে না কোনটা তাহাজ্জুদের আজান কোনটা ফজরের আজান। মাও আমার দীর্ঘদিন বাপের সাথে ঘর সংসার করছে, তাহাজ্জুদের আজানকে মা আমার ফজর আজান মনে করবে, বাপজানের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য কথা বলবে, ওগো প্রাণের স্বামী আমার আজান দিয়া দিছে, তালাক হইয়া গেছে, আমি চলে যাই চলে যাই। দীর্ঘদিনের জীবন সংসারে ভুল বেয়াদবি হয়ে থাকলে মাফ চাই। হুজুর, আমার মা ফজর আজান মনে করে বাপজানের সাথে যখন কথা বলবে, তখন আর আমার মায়ের তালাক হবে না। এদিকে আপনি তো দিবেন তাহাজ্জুদের আজান, মাও মনে করবে দিয়া দিছে ফজর আজান। হুজুর দেন গো দেন, তাহাজ্জুদের আজান দেন। এবার মুয়াজ্জিন হুজুর দিয়ে দিল তাহাজ্জুদের আজান। ইমামে আজম আবু হানিফার মাও মনে মনে কয়, আজান দিয়ে যেহেতু দিয়ে দিছে, তালাক তো তেলে হয়েই গেছে, আমি আর কথা বলবো না, তবে এতদিন ঘর সংসার করেছি, এখন আমি আমার স্বামীর কাছ থেকে বিদায়টা নিয়েই যাই। এবার বন্ধুরে ফজর আজান মনে করিয়া এই বুড়ি বেটি যখন ইমাম আজম আবু হানিফার বাবার কাছে যাইয়া ডাক দিয়া, প্রাণের স্বামী গো, এই আপনার টাইম মোতাবেক, আপনার কথা মোতাবেক ফজর আজান হইয়া গেছে, ওই দেখেন ফজর আজান দিছি, আমি আপনার কাছে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি কথা বলি নাই, না বলার কারণে
ফজর আজান দিছি, আর আপনি বলছেন ফজর আজান দিয়ে দিলে তালাক 3 তালাক। অতএব এতদিন ঘর সংসার করেছি, ভুল বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দিবেন, মাপ চাইতেছি। ইমামে আজম আবু হানিফার বাপ হাও কয় না, নাও কয় না, চুপচাপ করে দাঁড়ায় আছে। ওই আজানের দিকে কান লাগাইয়া বুড়া মিয়া কয় ব্যাপার কি, আজান কেমন কেমন জানি নিরামিষ নিরামিষ লাগতেছে। ভাই বসেন না, ভাই বসেন বসেন বসেন, আচ্ছা বসেন বসেন বসেন। বুড়া ডাক দিয়া কয় ইমামে আজম আবু হানিফার বাপ বলে, আজান তো বহু ফজর আজান শুনেছি, কিন্তু এইরকম নিরামিষ নিরামিষ আজান শুনি নেই। কি জানি সারা পড়ল। বুড়া হাও কয় না, নাও কয় না, বুড়ি ধরেও না, খেদায়ও না, গেলে যা, না গেলে না যা। বুড়া মসজিদের ওই আজানের দিকে তাক করে আসে। এই দিক দিয়ে ইমামে আজমের মা, আমার বন্ধু রে, মহিলা মানুষ স্বামীর কাছে থেকে বিদায় নিয়া সংসারের চাবিটা স্বামীরে বুঝাই দিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিয়েছে বাপের বাড়ির দিকে, ইমামে আজম আবু হানিফা দৌড়াইসা ডাক দিয়ে কয়, প্রাণের মা কোথায় যাও? মা কান্দার কয়, শুনিস নাই ফজর আজান দিয়ে দিছি, আমি তালাক হইয়া গেছি, তোর বাবার কাছ থেকে বিদায় নিছি। এবার ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, মা তালাক হয় নাই, এটা ফজর আজান না রে মা, এটা তাহাজ্জুদের আজান। এই কথা ইমাম আজম আবু হানিফার বাপ শোনার পরে চিল্লে কয়, এই জন্যই তো আসসালাতু খায়রুম মিনান নাওম পাই না। কয় এই জন্যই তো আসসালাতু খায়রুম মিনান নাওম পাই না। এই জন্যই তো আমি বলতেছি নিরামিষ নিরামিষ আজানকে। এবার মহিলা মানুষের দেখবেন একটা বাঁকা জিদ আছে। এবার বুড়ি ডাক দিয়া কয়, যদি তাহাজ্জুদের আজান হয় তাইলে তো আমি তোর বাপের সাথে কথা কই নাই, কম না। কয় মা এতক্ষণ কি কলু? কয় ফজর আজান মনে করে বিদায় নিছি। কয় তালাক হয় না, যেভাবে হোক মা কথা বলা হইয়া গেছে। নারায়ে তাকবীর। এবার বাজান ইমাম আজম আবু হানিফার মা আর বাপে ইমাম আজম আবু হানিফার মাঝখানে নিয়া বাপ মা দুইজনই দুই সাইডে চুমা দিয়া বেটার মাথা নাড়ে আর শরীর নাড়ে, আর মা বাপ চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, সোনার বেটা আমার, তোর মতন ইমানওয়ালা এলেমওয়ালা বেটা যেই সন্তান যেই মহল্লায় যেই দেশে যেই রাষ্ট্রে থাকবে, যেই এলাকায় থাকবে, ওই এলাকায় ঝামেলা থাকবে না। কোরআন হাদিস দ্বারা ঝামেলা সমাধান হইয়া যাবে। কাছেই বাজার আমি বলতে চাই, এখনো যারা নামাজের সূরা কারাত সই করেন নাই, এখনো যারা নামাজ রোজা ভালো মতন শিখেন নাই, এখনো সময় আছে, আল্লাহর অর্ডার মেনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মায়ের পেট নামক খোর থেকে দুনিয়া আসি, ইমান পাকা করে আল্লাহকে ভয় করার মতন ভয় করে সত্যিকারের মুসলমান হইয়া কবর নামক খোরে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস আবদার জানাইছে, হুজুর আপনার আজান শোনার জন্য আইছি, দয়া করে আজান দেন। কিসের আজান দিম রে? হ্যাঁ তাহাজ্জুদে। বাপরে চালাক আছে রে, গাইবান্দার মানুষ চালাক আছে। নারায়ে তাকবীর। বাজান আজান দিতে পারি এক শর্তের বিনিময়,
আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করা লাগবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم معبود গো আমি মুসাফির তোমার দরবারে আলেমদের নিয়া দাড়ি পাকা মুরব্বীদের নিয়া পর্দার মা বোনদের নিয়া আয় আল্লাহ গভীর রাত এই জিলহজের চাঁদে তোমার দরবারে হাত তুলিছি। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। তাম পৃথিবী হইতে যত জিন ইনসান কবরবাসী হয়ে গেছে, সমস্ত মুর্দা জিন ইনসানদের জান্নাতবাসী বানায় দাও। যত জিন ইনসান বেঁচে আছি হেদায়েতের ফয়সালা দিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। খাস করে রংপুর বিভাগকে কবুল করে নাও, এই গাইবান্ধা জেলারে কবুল করো ইয়া আল্লাহ। এই ইউনিয়ন, এই ওয়ার্ড, এই গ্রামকে তুমি কবুল করে নাও। এই গ্রামের অদূরে সদূরে কাছে কিনারে ঝোর জঙ্গলে পুকুর পাড়ে নদীর পাড়ে রাস্তাঘাটে হাটে মাঠে কার কবর কোথায় আছে জানা নাই, সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও মালিক। আমি জানি না কার দাদা দাদি নাই, কার নানা নানি নাই, ইয়া আল্লাহ কার জানি এখানে কে জানি মা হারায় হাত তুলছে, কে জানি বাবা হারায় হাত তুলেছে, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি মাও নাই রে বাবাও নাই।
প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে আম্মু আমায় থইয়া ঘুমাই রইল কবরে এটা ডাক দেন না আল্লাহ প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে আম্মু আমায় থইয়া ঘুমাই রইল কবরে প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে বাবা আমায় থুইয়া ঘুমাই রইল কবরে কত কষ্ট করল মা বাপ সংসারে কেমন আছেন তারা জানা নাই কবরে কত কষ্ট করল মা বাপ সংসারে একটা ডাক দেন না আল্লাহ এই মায়ের পাগলেরা বাবার পাগলেরা বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত কষ্ট করলো মা বাপ সংসারে কেমন আছেন তারা জানা নাই কবরে মরিয়া গেছে যাহাদের মা আর বাপ দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব এটা ডাক দেন না বলেন না আল্লাহ মাবুদ যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও যাদের মা বাপ অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও গো আল্লাহ আরে গাইবান্ধা জেলার বাবারা ভাইরা মায়েরা বোনেরা রে বিভিন্ন জায়গা থেকে অদূরে সুদূর থেকে আসা আমার বাপ ভাইরা মা বোনেরা এই পাগলের সাথে মোনাজাতে হাত তুইল আমিন আমিন বইল আজকের মোনাজাত আমার আল্লাহ ফিরত দিবে না এখানে আমি তুমি গুনাহগার হতে পারি কে জানি নেককার হইয়া বসে আছে রে ওই একজন নেককারের উসিলা আল্লাহ তোমার আমারে মাফ কইরা দিতে পারে আয় আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও গো আল্লাহ অত্র এলাকার যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে মিলে নাই আল্লাহ মধুর সম্পর্ক তৈরি করে দাও গো আল্লাহ যেই ঘরে ছেলে মেয়ে হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও গো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও যারা চাকুরি করে প্রমোশন দিয়া দাও যারা কর্ম করে খায় এদের শরীর দিমাগ ভালো রেখো গো আল্লাহ যারা বেকার আছে বেকারত্ব দূর কইরা দাও কাদের সন্ধান মিলাইয়া দাও আল্লাহ অত্র এলাকায় বুড়া বুড়ি যুবক যুবতী নারী পুরুষ বাড়ি ঘরের বিছানায় যারা হাসপাতাল ক্লিনিকের বিছানায় যারা রোগী হয়ে পড়ে আছে আল্লাহ তাদের অসুখ ভালো করে দাও ইয়া আল্লাহ
যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেবো আল্লাহ। আয় আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসী ভাই বন্ধুদের ভালো রাইখো, আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও গো আল্লাহ। আয় আল্লাহ খাস করে গ্রামকে কবুল কইরা লও আল্লাহ। এই মসজিদ কমিটির তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ আল্লাহ একের অধিক প্রতিষ্ঠান এখানে জড়িত গো আল্লাহ। এদের সবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই মসজিদের যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ ও যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছি, খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচেছে হায়াত বাড়াইয়া দাও। ও দয়ার আল্লাহ হাত তো নামাইতে মনে চায় না, আমার মন বলে আজকের মুনাজাত তুমি ফিরাইয়া দিবা না রে আল্লাহ। এটা ডাক দেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ ও সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানে কামার কাজ বিবাদ মিটাবাদ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ যে যা চায় তুমি দিয়ে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত করো, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করো আল্লাহ। মাহফিল শেষে আমার বাবারা ভাইরা যে যেখানে যাবে যাও সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ। প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে কোটি কোটি নেকি দান করে দিও। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া জাল ভালো করে দাও, সামনের জীবন আলোকিত কইরা দাও। আজকের মাহফিলের ব্যবস্থাপনা যারা করলো তাদেরকে কবুল করো, যারা শুনতে আসলো যারা বয়ান করতে আসে আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করো। আমার আজিজুল ইসলাম আকন্দ হুজুরে মঞ্জুরি দিয়া দাও আল্লাহ। এলেম আমল আরো তারাক্কি দান করে দাও ইয়া আল্লাহ। আমার শ্রদ্ধা ভাজন ভাই মাওলানা রবিউল ইসলাম সহ আয় আল্লাহ মাওলানা হযরত আলী সহ আজকের মাহফিলের অতিথি সভাপতি বিশেষ অতিথি সম্মানিত অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তা শ্রোতা সবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ। প্রত্যেকের হার লাইনে তারাক্কি দান করে দাও গো আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও, অত্র এলাকার কর্মজীবী মানুষদের কামাই রুজি রোজগারে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ। অত্র এলাকার যুবক ভাই বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিও আল্লাহ। তুমি দোয়াগুলি কবুল করে নিও ইয়া আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও গো আল্লাহ। জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবী দিদার নসিব করে দাও। আমার দেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী করোনা, অমিক্রণ, ভূমিকম্প, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড় সব ধরনের বালা মুসিবত আযাব গজব থেকে দেশ দেশের জনগণ সম্পদকে হেফাজত করো। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করো, ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করো, নবীর উসিলা দোয়া কবুল করো। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়া দিও আল্লাহ। যা বলতে পারলাম কবুল কইরা নাও, যা বলতে চাইছিলাম মনে নেই তাও কবুল কইরা নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক আল্লাহ। আমার ছেলে আম্মার আব্দুল্লাহ অনেক অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। আমার মেয়ে, আমার বিবি, আমার ভক্ত, আমার মুরিদ
আমার আশেক জাকের সালিকিন মুহিবিন দোস্ত আহবাব ছাত্র সাগরের দেশ বিদেশ থেকে যারাই দোয়া চেয়েছে সবার জন্য দোয়া করলাম, কবুল করে না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি। আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও ভাইয়ারা, কে কি চাও বলো না আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? ইয়া আল্লাহ নবীর উসিলা দোয়া কবুল কইরা নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।